তেজপাতা, পাঁচফোড়ন, গরম মশলা এই দিয়ে, তারপরে হলে একটু পাঁচফোড়ন বাটা ফাঁকি, তারপরে লবণ, তারপরে একটু সর্ষে বাটা এটি দিয়ে এখন আচার বানাবো। আপনারা দেখেন। তেল কড়াইতে তেল দিলাম, তেলের পরে তারপরে পাঁচফোড়ন, তেজপাতা, গরম মশলা, এলাচ এটি দিব। তেলটা গরম হয়ে নি ভালো মতো। তেজপাতা দিয়ে দিই, তেলটা গরম হচ্ছে নাকি আর একটু হবে। তেজপাতা দিলাম, এখন দিয়ে এলাচ দারচিনি পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন ওটি ভালো করে ভাজা হবে। ভালো করে একটু ভেজে নিয়েছিলাম, ভালো করে ভেজে নিলে দেখি রান্না ভালো হয়। আর এখন দিব আম, আমি আম দিয়ে দিচ্ছি। একটু নাড়ে করে কি দিলেন আর একটু মরিচে থাকি, আর প্রথমে তো দিলেন তেল, তারপর হলে গরম মশলা, এলাচ, তেজপাতা, লবণ, তার লবণ থাকি হালকা। এখন দিব চিনি, এখন দিয়ে দিলাম এই চিনি দিয়ে সর্ষে বাটা দিলাম। এখন সর্ষে বাটাটা দিয়ে চিনি দিলাম, সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশাই। এখন খালি নাড়তে থাকুন নাড়তে নাড়তে এটা আচারটা নরম হয়ে আসবে, সিদ্ধ হয়ে। ঝালটাই কমায় দিই, সিদ্ধ হয়ে ঢেকে দিলে সিদ্ধ হবে। পাঁচফোড়ন দিয়ে দিই, পাঁচফোড়ন ফাঁকি করে রাখছি ভাইজে, এটা দিলাম। এটা দিলে গ্রানটা বেশি হয়নি, বাসনা মজা, অনেক মজা হয়েছে। আপনারা সবাই বানিয়ে খাইবেন। আপনাকে নিমন্ত্রণ করলাম, আমাকে বাসায় খাইয়েন। বানিয়ে খাওয়া না, অনেক মজা হয়েছে। নানু একটু খেয়ে দিয়ে তো
মানুষ সব ডাক দাও বাসার সব মানুষ এখন হয়ে গেছে। এখন প্লেটে বাইরে ছড়াই দিব, ঘুরাইব, তারপরে বয়মে ভরে রাখুন, তারপরে খিচুড়ি রাঁধবো। আর খিচুড়ি দিয়ে খাইতে হবে, অনেক মজা হবে। আপনারাও বানায় খায়েন, অনেক মজা হবে, দেখেন খায়। ও গায়ে হারলে কদিন তাই